এদের 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 কাজ কি? এদের মার্কেট দেখা। বোমের কথাটাই একদম ওটা নিয়ে লাশ পাবে না এরাও তোমরা ছিল দাও আরে এমনি হয়তো তিনে এই ফিট চালিয়ে হতে গেছে না ওই লকার ভাঙা হয়েছে লকার একটা ঢুকে গেছে একটা সময় আপনার দোকানে চুরি করতে আসবে না চোর, আপনার দোকানে গাঁটকে গাঁট কাপড় নিতে আসবে না, এগুলো টার্গেটে সোনো করে দোকান বলে এইসব দোকান এইসব ভুল বুঝুন সেফ জন্য নেই কাকা। শোনো এখানে তাও লোক জেনে গেছে আধা ঘন্টার ভিতরে, ওখানে সকাল হলে এসে দেখবে কিছু নেই। এখানে মঙ্গলবার ছিল বলে সবাই বোম পাস্ট করেছে, বোমে স্পট হবে তো। কে এসেছিল আপনার অফিসার? নাইট কে আছে? পড়েছে অজয় যা চলা যায় এই একটু সাইড দে হবে না ক্যামেরা বন্ধ রাখতে বললাম, ঠিক আছে? ও আসুক গুলিতে যেটা আছে কোথায় রে সুরেন্দ্র কার আছে ক্যামেরাটা? ওই যে 16 টাকার এই ছেলেটা বাসনপত্র রাখে, বাসনপত্র রাখে প্লাস্টিকের ওই চিন্তা কর। আবার সোনার দোকানে ডাকাতি মালদহে। সোনার দোকান ভেঙে প্রচুর সোনা ও রূপোর গয়না লুট। দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডিতে। দুষ্কৃতীদের 7 থেকে 8 জনের ডাকাত দল হানা দেয় বলে অভিযোগ। প্রতিবেশী এক কাপড় ব্যবসায়ীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি। সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালানোর অভিযোগ ডাকাত দলের। উল্লেখ্য, বড়দিনের সন্ধ্যায় 25শে ডিসেম্বর মালদহের চাঁচলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। গোটা ঘটনায় তোলপাড় হয়ে যায় সারা রাজ্য তথা মালদা জেলা। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মালদহের হাবিবপুর থানার বুলবুলচন্ডি এলাকায় সোনার দোকানে ভয়াবহ দুঃসাহসিক ডাকাতি। ঘটনায় ব্যাপক আতঙ্কে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, বিশ্ব টাইমস। হ্যাঁ, আমি টিঙ্কু দাস, আমার বুলবুলচন্ডি দোকান অরুণা মার্কেটে আমার দোকান। আজ আমি গত রাতে আমি কলকাতায় গেছিলাম। আমি ফেরার পথে যখন আমি বহরমপুর থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে ডাকাতি হয়েছে। তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে, 11টা তালা লাগানো থাকে, 7-8টা সব সম্পূর্ণ। এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেনা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা হয় এবং কাস্টমারের মালও থাকে। এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেপে দেখা যায় না। তো কী বলবো আর যাই না। মানে আমার কত সোনা কত চাঁদিটা 15 কেজির উপরে হবে। সোনা মোটামুটি আইডিয়া ওগুলো পারা যাচ্ছে না। ওই সব কাস্টমার থাকে তো, কাস্টমার ছিল আর আমার কিছু রেডিমেড ছিল। সব মিলিয়ে কত টাকার মাল হতো? আনুমানিক এখন তো মোটামুটি 70,000 টাকা কেজি চাঁদি, ঠিক আছে। আর হচ্ছে সোনা তো 71,000 টাকা ভরি। কত বড়ি হবে? ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে ওই সব কাস্টমারের মালটাল তৈরি করা থাকে। আনুমানিক কত হতে পারে? আনুমানিক এখন মানে খাতা মেনটেন্সটা ওখানে দেখতে হবে আমার কতটা অর্ডার ছিল, সবই তো এখানে রাখা। আর আমি যেহেতু ছিলাম না, কখন জানতে পারবেন? আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম 15 মাল কখনো তুই যদি দোকানই না ভাঙিয়ে লোকাল ছেড়ে নিয়ে বোমের আওয়াজ শুনো না?